এই গল্পটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বলা হয়ে থাকে। এক মুসলিম নারী, যার ঈমান ছিল পাহাড়ের মতো অটুট। তার জীবনের এক ভয়াবহ মুহূর্তে সে প্রমাণ করে দিয়েছিল কিভাবে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ নিজেই বান্দার জন্য রাস্তা খুলে দেন। ঘটনাটি বহু বছর আগের। এক সমুদ্রতীরবর্তী শহরে বসবাস করত এক যুবতী মুমিন নারী। সে ছিল দিনদার, পর্দানশীল এবং সত্যিকারের আল্লাহভীরু। একদিন সে তার মার সাথে সফরে যাচ্ছিল এক জাহাজে। হঠাৎ সমুদ্রে ঝড় ওঠে। বিশাল ঢেউয়ের ধাক্কায় জাহাজটি ডুবে যায়। সবার মৃত্যু ঘটে। কিন্তু আল্লাহর রহমতে সেই নারী এক কাঠের টুকরো ধরে ভেসে ভেসে এক দ্বীপে চলে আসে। দ্বীপটি ছিল মানুষের বসতিবিহীন। কিন্তু হায়, কয়েকজন দস্যু সেদিন সেখানে এসে পৌঁছায়। তারা ওই নারীকে দেখে অবাক হয়ে যায়, তার রূপ, পর্দাশীলতা এবং ভয়ভীতিতে কম্পিত চোখ। তাদের মধ্যে এক নেতা তার উপর ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করে। কিন্তু ওই নারী তখন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করে, হে আল্লাহ, তুমি তো আমার একমাত্র ভরসা। আমি তোমারই জন্য নিজেকে রক্ষা করে এসেছি। তুমি কি আমাকে এভাবে অপমানিত হতে দিবে? ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে। এক যুবক আকস্মিকভাবে দ্বীপে হাজির হয়। সে ছিল সাদা জামা পরা, চোখে ঈমানের জ্যোতি, হাতে একটি ধারালো তরবারি। সে এগিয়ে এসে দস্যুদের হুঁশিয়ারি দেয় এবং বলে, যে নারীর পাশে ফেরেশতারা পাহারা দেয় তার দিকে হাত বাড়ানোর সাহস করো না। সবাই থমকে যায়। দস্যুরা পালিয়ে যায় ভয়ে। আর ওই যুবক বলে, তুমি নিরাপদ, হে আল্লাহভীরু নারী। তোমার দোয়ার জবাব এসেছে। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরে জানা যায় আল্লাহ তার ফেরেশতা পাঠিয়েছিলেন ওই নারীর সম্মান রক্ষার জন্য। আল্লাহ সেই নারীর ঈমান এবং ধৈর্যের বিনিময়ে তাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং ভবিষ্যতে এক ধর্মপ্রাণ পরিবারে তার বিয়ে হয়, তার সন্তানরাও হয় দিনদার। শিক্ষা: এই ঘটনা আমাদের শেখায়, যদি কারো ঈমান হয় সত্যিকারের এবং সে আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে কোনো অবস্থায়ও সে অপমানিত হয় না। আল্লাহ নিজেই তার হেফাজতের জন্য কৌশল তৈরি করে দেন। শেষ কথা, বন্ধুরা, আসুন আমরা সবাই পর্দা, ইজ্জত এবং আমানকে অগ্রাধিকার দেই। দুনিয়া ফানুসের মতো, আর জান্নাত চিরন্তন।